च ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्तिचे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। রায় রামানন্দ সংবাদ আলোচনার অনুরোধ এসেছে। প্রথমের দিকে রায় রামানন্দ সংবাদ আলোচনা করতে গেলে দৈব বর্ণাশ্রম ধর্মের কথা আসে। শ্রীমদ্ ভাগবতে বেশ সুন্দরভাবে সেটা জানিয়েছেন। এ সংসারে আমরা মানুষ দেখতে পাচ্ছি দুই রকমের। এক রকমের মানুষ তারা পার্থিব জগতের ব্যবহারিক লৌকিক জগতের আচার অনুষ্ঠানগুলো পালন করতে অভ্যস্ত। আর এক শ্রেণীর ব্যক্তিকে দেখছি যারা পারমার্থিক বিধিনিষেধ পালনে অভ্যস্ত। এই দুইয়ের মধ্যে মিল কোথায় এবং মত পার্থক্য কোথায় সেটা নিয়ে গীতা ভাগবতে সুন্দর আলোচনা রয়েছে। প্রথমেই দেখতে পাই আমরা ভাগবতে বলছেন এই মনুষ্য গোষ্ঠীর এই বিচারধারা মুখবাহু রূপাদেভ্য পুরুষশাস্ত্রময়ী সহ চত্বারো যোগ্যিরে বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক। ভগবানের শ্রীমুখ থেকে এই চার বর্ণ এবং চার আশ্রমের উৎপত্তি হয়েছে। জাতিভেদ প্রথার কথা নিয়ে আজ ভারতভূমি টালমাটাল। সকলেই মনে করছেন যে সব যদি এক হয়ে যায় তাহলে সমাজে সব লোক সুখে শান্তিতে মিলেমিশে চলতে পারবে। কিন্তু এ কথার বাস্তবতা ইতিহাসে খুঁজে পাওয়া যায়নি, যাচ্ছে না। যে সময়ে মানুষ সাধারণভাবে সামাজিক জীবন যাপন করছিল তখনও সমস্যা ছিল, আজও সে সমস্যা আছে। সে সমস্যার শেষ হয়নি। সুতরাং ওইটা বলে আমরা সব সমান, এই কথাটা বলে
শান্তি স্বস্তি লাভ করছি না। পিছনে কি আছে এর? শাস্ত্র বলছেন তত্ত্বজ্ঞানের অভাব, স্নেহ মমতার অভাব। সকলে মিলেমিশে চলো, এটা আমাদের বোধগম্য নয়, বিষয় নয়। এসব কথা নিয়ে তো মুনি ঋষিগণ খুব ভালোভাবে চিন্তা করেছেন। যে সমাজ ব্যবস্থা ঋষিগণ দিয়েছেন শাস্ত্রে, তার থেকে আর বেশি কিছু ভালো কথা কে বলতে পেরেছেন এ সংসারে, এই দুনিয়ায়? যারা আমাদের পূর্ব গার্জিয়ান, সব মুনি ঋষিগণ, সমাজ কিভাবে চলবে, সামাজিক জীব কিভাবে মিলেমিশে চলতে পারবে, খুব সুন্দরভাবে সেসব শাস্ত্রগ্রন্থে উল্লেখ করেছেন। সেসব কথাগুলো তো আজ আলোচ্য বিষয় হচ্ছে না। মনু, অত্রি, যাজ্ঞবল্ক্য, উশনা, অঙ্গিরা, যম, আপস্তম্ভ, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লিখিতা, দক্ষ, গৌতম, শতাত, বশিষ্ঠ ইত্যাদি মুনি ঋষিগণ, এরা যে সমাজ ব্যবস্থা দিয়েছেন, যদি সেই অনুসারে সমাজ চলত, তাহলে কোনো গণ্ডগোল ছিল না। কিন্তু সেই পথ, সেই তত্ত্ব সিদ্ধান্ত গ্রহণ করেনি সমাজ। আমরা শুধু কথাটা তুলছি শ্রেণীভেদ, তাই শ্রেণীহীন সমাজ তৈরি করবার জন্য খুব উঠে পড়ে লেগেছি। আপনারা সবাই চিন্তা করবেন শ্রেণীহীন সমাজ কেমন কথা হয়। কোনো শ্রেণী থাকবে না এমন সমাজ কি হতে পারে? গুড, বেটার, বেস্ট কি থাকবে না? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট এ শব্দ কি থাকবে না? এ অবস্থা কি থাকবে না? সব শ্রেণীগুলো যদি এক হয়ে যায়, তাহলে মানবের শিক্ষাধারাটা কি হবে? তাহলে অ, ক, খ, ক, খ, ল, ঘ, ট থেকে আরম্ভ করে, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ থেকে আরম্ভ করে যা কিছু শিক্ষা, সব একই শ্রেণীভুক্ত হবে। সেখানে কি ক্লাসিফিকেশন থাকবে না? তরতম থাকবে না? তাহলে সবই তো তুলে দিতে হবে। তাহলে তো ম্যাট্রিক স্ট্যান্ডার্ড তুলে দিতে হবে, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড তুলে দিতে হবে। শ্রেণীহীন সমাজ কাকে বলে যদি প্রশ্ন করা হয়? রাজনীতিতে কথাটা চলছে এটা, কিন্তু কথাটা কেমন? সোনার পাথর বাটি, যেমন শব্দ সেই রকম। হয় সোনার বাটি হোক, না হয় পাথরের বাটি হোক। সোনার পাথর বাটি কি হয় আবার? যদি বলা যায় ক্যান্টালের আম সত্য, হবে না তো? হয় ক্যান্টালের সত্য হোক, না তো আম সত্য, আমের সত্য হোক। এই জাতীয় কতকগুলো কথা বাজারে চলছে, আর সেই সব কথাগুলো খুব লুকে নিচ্ছে লোক। সব তলিয়ে দেখছেন না তারা কি কথা বলা হচ্ছে। শ্রেণীহীন সমাজ, শ্রেণীহীন কোনো কথাই হয় না। আমরা সব সমান করব, এই যে প্ল্যান প্রোগ্রাম আমাদের, সবগুলোই বাজি, ভুয়ো। এর পিছনে কোনো বাস্তব যুক্তি, সিদ্ধান্ত নাই। অথচ এই নিয়ে দুনিয়ায় ঠেলাঠেলি চলছে। সব শ্রেণীহীন সমাজ তৈরি করবেন,
প্রমাণ করতে পেরেছেন? যারা বলছেন এটা প্রমাণিত হয়নি। কার্যক্ষেত্রে দেখা গেছে সেখানে শ্রেণীভেদ। যারাই বলছেন ওটা শ্রেণীহীন সমাজ তৈরি করব, তারাই কিন্তু শ্রেণীভেদ করছেন। ওখানে হৃদ্যতা নাই, স্নেহমমতা নাই, সহানুভূতি নাই, সহযোগিতা নাই, ঠিক ঠিক সাহায্য নাই। কি করে হবে ওটা? বাজে কথা ওটা। উচ্চ নিচ ভাব থাকবে না, শ্রেষ্ঠ নিকৃষ্ট এই ভাব থাকবে না, চিরদিন থাকবে। চিরদিন আছে, চিরদিন থাকবে। মানুষ এই ভুল কতগুলো কথা নিয়ে খুব ঠেলাঠেলি করছে। শাস্ত্র বলছেন ভগবান থেকেই এসেছে কি? 4 বর্ণ এবং 4 আশ্রম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4-8 ডিভিশন এসেছে ভগবান থেকেই। এর ভিতরে একে অপরকে অস্বীকার করবে, অবমাননা করবে, উপেক্ষা করবে, এ কথা কোথাও লেখা নেই। তোমরা সবাই মিলেমিশে চলো, যা পাচ্ছ ভাগযোগ করে বেটে খাও, ঝগড়া বিবাদ বিসম্বাদ করো না, ঈর্ষা হিংসা মাৎসর্যের প্রশ্রয় দিও না, মিলেমিশে চলো। এই কথা তো শাস্ত্রের শিক্ষা। সে কথা আমরা মানছি না, অথচ সব সমান করবো বলে প্রস্তুত হয়ে লেগে পড়েছি। কি করে হবে? কোনোদিনই সম্ভব নয় যেটা, তাই নিয়ে বৃথা প্রচেষ্টা। ভগবানেরও এটা ইচ্ছা নয়, আর মুনি ঋষিগণেরও এটা ইচ্ছা নয়। তারা কাকু ঢিট করবার জন্য শাস্ত্রে কোনো কথা বলেননি, মিলেমিশে চলবার কথাই বলা হয়েছে সেখানে। ঝগড়া বিবাদ বিসম্বাদের কোনো ক্ষেত্রে নেই, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, এর কথা নেই। এগুলো মানুষ সৃষ্টি করছে, তাদের স্নেহ মমতার অভাব, পরস্পর প্রতি সৌহার্দ্য সৌহৃদ্য ভাবের অভাব, তার থেকে এগুলো আসছে। শাস্ত্র বলছেন চত্বারো যুগ্রীয় বর্ণা গুণৈর বিপ্রাদয় পৃথক। এটা অধিকার অনুসারে, লক্ষণানুসারে, এর পিছনে আর কোনো যুক্তি নেই। সদ্ভাব, সদ্ভাবনা, তার থেকে এগুলো সৃষ্টি হয়েছে। কারো গায়ে স্ট্যাম্প লাগানো নাই যে তোমাকে এই বর্ণ করে দিলাম, তুমি আর কিছু হতে পারবে না, তা নয়। যার সেই গুণ থাকবে, যার ভিতরে সেই গুণের আবেশ থাকবে, সমাবেশ থাকবে, তাকেই তাই বলে মেনে নেওয়া হবে। অদ্ভুত বৈজ্ঞানিক যুক্তি। এখানে তো কোনো স্বার্থপরতা কিছু নেই। যেখানে 4 বর্ণ 4 আশ্রমের কথা বলছেন, শেষের দিকে বলছেন এসব লক্ষণগুলো বলে দিলেন। শেষকালে বলছেন জয়েশং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ। যে ভগবান থেকে এই 4 বর্ণী এবং 4 আশ্রমীর সৃষ্টি হয়েছে, তারা যদি তার উপরওয়ালা
তার প্রতি যদি শ্রদ্ধা ভক্তি অর্পণ না করেন তারা লায়েবল হবেন, দোষী হবেন। এই কথা তো বলা আছে। যারা সে ডিসিপ্লিন পালন করবেন তাদের কোনো সমালোচনা তো নেই। যিনি ভালো তার প্রশংসা আছে। আর যিনি সেই ইউনিভার্সাল রিলিজিয়নে যে সদ্ভাব আছে সেটা মেনে চলবেন তার প্রশংসা আছে। আর যিনি সেটা পালন করছেন না তার সমালোচনা আছে, হবেই। চোরকে কেউ প্রশংসা করবে না, সাধুর সাধুত্বকে প্রশংসা করবে। চোর ডাকাতের যে স্বভাব তাকে নিশ্চয়ই প্রশংসা করা হয়নি, গ্রহণ করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। তো ভালো মন্দের বিচার থাকবে না এই পৃথিবীতে? আছে এবং থাকবে চিরদিন। ভালোকে ভালো বলতে শেখা এটা সৎসাহস। এই সৎসাহসের প্রয়োজন। খারাপকে খারাপ বলে রেপুট করা, খণ্ডন করা, প্রতিবাদ করা সৎসাহসের প্রয়োজন। যাদের সে সৎসাহস আছে তারা কখনোই কোনো কিছুর দ্বারা বাধিত হবেন না, অসুবিধা নেই তাদের। কিন্তু দরকার মোরাল কারেজ, এ না হলে হচ্ছে না। চার বর্ণির বেলায় বলা হলো ডিভিশন অফ লেবার, জানি আজ আলোচনা। ডিভিশন অফ লেবার, সেই হিসাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র শব্দ এসেছে। এর মধ্যে অন্য কোনো ঋষিগণের অন্য কোনো এ নাই, ডিভিশন অফ লেবার সোজাসুজি। এবং এই সিস্টেম আমাদের এই ঋষি অধ্যুষিত এই ভারতভূমি এখানে বরাবরই চলে আসছে। পাশ্চাত্য দেশেও এটা কিছু অন্যভাবে প্রকাশিত। ব্যাপারটা কি তাহলে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারা তাদের ডিসিপ্লিন পালন করবেন। ব্রাহ্মণ কি করবেন? সমাজকে পরিচালিত করবেন। দান, প্রতিগ্রহ ইত্যাদি কথাগুলো আছে সেখানে। ক্ষত্রিয় কি করবেন? রাজ্য শাসন করবেন। বৈশ্য কি করবেন? ব্যবসা বাণিজ্য করবেন। শূদ্র কি করবেন? সকলের ভালোটা দেখবেন। কিন্তু ঝগড়া বিবাদের কোনো কারণ নেই। সেখানে বলছেন যার যে লক্ষণ যার মধ্যে যেমন দেখা যাবে তাকে সেই বলে নির্ণয় করবে। ভাগবতের কথা, গীতার মধ্যেও সেই কথা আছে। যার ভিতরে যেমন গুণ দেখবে তাকে সেই বলে নির্ণয় করবে, সেই বর্ণী বলে নির্ণয় করবে। ভাগবতের মধ্যে বলা রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সমস্ত লক্ষণ বর্ণনা করেছেন। তারপরেই বলছেন যস্য জললক্ষণং প্রোক্তং পূর্ণ পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যেত তত্তেনৈব বিনির্দিশেত। এখানে ঋষিগণের দোষ ত্রুটি কি? তারা তো বাস্তব দ্রষ্টা, সত্য দ্রষ্টা। সেই অনুসারে তো ব্যবস্থাটা রয়েছে। এর পিছনে তো যুক্তি রয়েছে। ছেলেটা যদি ভালো রেজাল্ট করে তাকে তো পুরস্কার দেওয়া হয়, আর ফেল করা ছাত্রছাত্রীকে কে এবার পুরস্কার দেয়? তবে হ্যাঁ, উৎসাহ দেওয়া হয় তাকে। তুমি ফেল করেছো একবার, পাস ফেল দুটোই আছে জীবনে,
তুমি আবার ভালোভাবে পড়াশোনা করো, তোমরা ভালো ফল করবে। এই দুটো তো আছেই সব সময়। সেক্ষেত্রে বলছেন সাধারণ জগতের লোক সাধারণ জাগতিক আইন কানুনগুলো পালন করেন। তারা মনে করেন অনেক কিছু করছি আমরা, অনেক কিছু করছি আমরা, কিন্তু কার্যক্ষেত্রেতে তা প্রমাণিত হবে না। যারা পারমার্থিক পথে চলছেন তারাও অনেক কিছু করছেন, কিন্তু দুজনের উদ্দেশ্য দুরকম। এক দলের উদ্দেশ্য হচ্ছে আমরা খাবো, পরবো, থাকবো, বাঁচবো, সাধারণ দুনিয়ার লোক, সব চার ভাগের শিষ্য। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, লোটোফোটো খাও দাও, তাতেই তারা শান্তি দেখছেন, স্বস্তি দেখছেন। নাস্তিক চার ভাগ তিনি বলছেন ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, তোমার যদি পয়সা নাই তাহলে তুমি ঋণ করে কি খাও। যাবজ্জীবেত সুখং, যাবজ্জীবং সুখং জীবেত, যতদিন বেঁচে থাকবে সুখে শান্তিতে থাকাও খেয়ে পরে। তারপরে ঋণ তো করা হবে, তো ঋণ শোধ করবে কে? ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ, মানুষ মরলে মুদলে আঁকি সবই ফাঁকি, কে কাঁদবে না শোধ করবে। ঠিক বর্তমান দুনিয়া এই বিচার নিয়ে চলছে। এটা তো কোনো সদ্ভাবনা নয়, এটাকে তো ভালো বলা হবে না, এটাকে এই ভাবকে। নাস্তিক চার ভাগ পুনর্জন্মবাদ অস্বীকার করেছেন, খ্রিস্টানিটি পুনর্জন্মবাদ অস্বীকার করেছে, মুসলিম ধর্ম পুনর্জন্মবাদ অস্বীকার করেছে। কিন্তু ভারতবর্ষীয় আর্য ঋষিগণ তারা প্রমাণ করেছেন যে পুনর্জন্ম আছে। বহু বহু প্রমাণ রয়েছে, তার পিছনে যুক্তি রয়েছে। এখন তো পাশ্চাত্য দেশও মানছে পুনর্জন্মবাদ, দায়ে পড়ে। ঘটনা পরম্পরা যেগুলো হচ্ছে হাজার হাজারো, এক জায়গার লোক জন্মগ্রহণ করেছে, মারা গেছে, বিদেশে গিয়ে জন্মগ্রহণ করেছে সে, আবার সে বাচ্চা শিশু, সে বলছে ছেলেটা মেয়েটা আমি ভারতবর্ষে অমুক জায়গায়, অমুক জেলায়, অমুক স্থানে, অমুকের গৃহেতে আমি জন্মগ্রহণ করেছিলাম, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক। সব হিসাব নিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ ঘটনা ঠিক। বহু কেস এরকম হচ্ছে, সেসব নিয়ে বহু বই লেখা হচ্ছে। পাশ্চাত্য দেশের লেখা বহু বই রয়েছে, আমাদের দেশের লেখা তো অনেক বই আছে পুনর্জন্মবাদ নিয়ে। তা মানুষের যে সীমিত জ্ঞান, তার দ্বারা সবটা যাচাই করা তো সম্ভব নয়। সেই জন্য জ্ঞানকে ভাগ করেছেন। প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান, অধোক্ষজ জ্ঞান, অপ্রাকৃত জ্ঞান, এসব ভাগ করা হয়েছে, সব ডিভিশন। আমি চোখে যা দেখছি সেইটা কি সবসময় আমি বাস্তব সত্য বলে মেনে নিতে পারি না, হয়তো জিনিসটা উল্টোই, চোখে দেখলাম একরকম। এখানকার লোকই ব্যাখ্যা দিতে পারবে না এটা। সিনেমাটোগ্রাফ সম্বন্ধে যারা বলছেন সব সায়েন্টিস্টরা, আজকাল সমস্ত সব চলচ্চিত্র হয়েছে, বিভিন্ন রকমের হয়েছে, সব মানুষের চোখের সামনে দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলো ছবি সরে যায় এটা কেউ বলতে পারবে না, কিন্তু হিসাব দেওয়া আছে।
এক সেকেন্ডে কয়েক হাজার ছবি সরে যাচ্ছে চোখের সামনে দিয়ে। তবে একটা লোক দাঁড়িয়েছিল, বসে পড়ল, একটা লোক বসেছিল, দাঁড়িয়ে পড়ল, একটা লোক দাঁড়িয়ে আছে, দৌড়াতে লাগলো। তার চোখের সামনে দিয়ে কত হাজার পিকচার সরে যায়, তবে এই ঘটনাটা হয়। তা মানুষ এত বুদ্ধিমান, সব জেনে নেবে, সব বুঝে নেবে? ক্ষমতা নেই। প্রতিদিন আমাদের চোখের সামনে দিয়ে কত ঘটনা পরম্পরা ঘটে যাচ্ছে, কতটুকু হিসাব রাখি আমরা, কতটুকু ক্ষমতা আমাদের? আবার বড়াই কিসের, বাহাদুরি কিসের? সেই মানুষ বাহাদুরি করছে। দুবার পাতলা বাজ্যি গেলে মরলাম রে, গেলাম রে, তার আবার অত বাহাদুরি কিসের সেই মানুষের? সব জিনিসটাই সীমার মধ্যে থাকা উচিত। যারা লৌকিক ব্যবহারিক জগতে আছেন, ব্যবহারিক জগৎ নিয়ে আছেন, তারা পরমার্থ জগতের সন্ধান তো রাখেন না। যদি সন্ধান রাখেন, যদি সে বিষয়ে আগ্রহ থাকে, যদি সে বিষয়ে জানবার বুঝবার প্রচেষ্টা থাকে, তাহলে অনেক কিছুই জানা যায়, বোঝা যায়। বড় বড় মুনি ঋষিরা কত যুগ যুগ ধরে তপস্যা করছেন। আমার কাছে প্রশ্ন এসেছে, ভগবানকে দেখতে চাই, কবে পাবো? কবে পাবো? ভগবানকে দেখতে চাওয়াটা খারাপ নয়, কিন্তু তাকে পেতে গেলে যে কাঠখড় পোড়াতে হয়, সে তো ভীষণ ব্যাপার। যোগীগণ যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়? ভাগবত বলছেন, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈষাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি যং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ যস্যন্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। কি বলছেন? ব্রহ্মা শিবাদি দেবতা, তাদেরও জানবার বুঝবার বিষয় হচ্ছে না, তারাও মাঝে মাঝে ফাঁপড়ে পড়ে যাচ্ছেন। ভগবানের অপ্রাকৃত চিন্ময় লীলা অনুভব করা তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না, তারাও যেন ভুল করে ফেলছেন। আমার গার্জিয়ানও কিছু ভুল করেন, এ কথা কখনোই সুসন্তান বলতে পারবে না, এটা তাদের মুখে আসবে না। তথাপি গার্জিয়ান বলেন, হ্যাঁ আমাদেরও ভুল হয় গো। মুনি ঋষিগণ বলছেন, মুনিনাঞ্চ মতি ভ্রম, তারাও স্বীকার করে নিলেন, মেনে নিলেন। এমনকি যার কোনোদিন কখনোই ভুল হয় না, সেই ভগবানও বলছেন তার ভক্তের কাছে, আমারও মাঝে মাঝে ভুল হয়, তোমরা আমায় ক্ষমা করো, তোমাদের প্রতি আমি ঋণী আছি। স্বয়ং ভগবান বলছেন এটা ভক্তের কাছে। এতে মান অভিমানের কি আছে, মান অপমানের কি আছে? নিজের লোক তো, নিজের লোকের কাছে দোষ ত্রুটি স্বীকার করা, এটা তো সদ্ভাব, এটা তো সরলতা। এই যে সরলতা, আন্তরিকতা, এইটা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তির বিশেষ স্বভাব। কে ব্রাহ্মণ? এই প্রশ্ন করেছেন কৃষ্ণ। এক সভায় গেছেন, ঋষিগণের সভা, সেই সভায় কৃষ্ণ গিয়ে হাজির হয়েছেন। গিয়ে বললেন, ব্রাহ্মণ কে? আপনারা কি ব্রাহ্মণ? এমন প্রশ্ন ঋষিগণের সভায় গিয়ে ভগবানের। ঋষিগণ সব বলছেন, প্রভু আমরা ব্রাহ্মণ কি অব্রাহ্মণ সেটা আপনিই নির্ণয় করবেন, আমরা কি করে নির্ণয় করব?
ওটা তো আপনার বলবার কথা। আপনি অখিল লোক শিক্ষক, আপনি ত্রিলোক গুরু, আপনি তো বলবেন আমরা ব্রাহ্মণ কি অব্রাহ্মণ। তখন ভগবান বলছেন আপনারা সবাই ব্রাহ্মণ। বলে এই হলো ব্রাহ্মণ্য স্বভাবের, এই হলো তার লক্ষণ। একটা বাচ্চা সে উপনয়ন নিতে গেছে ঋষির কাছে, হরিদ্র মতো গৌতম ঋষির কাছে পৈতা নিতে গেছে, উপনয়ন সংস্কার নিতে। ঋষি বললেন তোমার কি গোত্র? আমি তো জানি না, তুমি জিজ্ঞাসা করে এসো। তোমার কে আছেন? না, আমার মা আছেন, আর কেউ নেই। তার কাছে জিজ্ঞাসা করে এসো। মার কাছে গিয়ে বললাম মা আমার গোত্র কি? আমি তো জানি না, আমি তো উপনয়ন নিতে গেছি। ঋষি জিজ্ঞাসা করলেন তোমার গোত্র কি? মা বলে দিচ্ছেন তোমার গোত্র আমি জানি না, আমার নাম জাবালা আর তোমার নাম সত্যকাম। ঋষিকে এই কথা বলো গিয়ে, এর বেশি কিছু বলার দরকার নেই, আমি জানি না কিছু। জিজ্ঞাসা করছেন গৌতম ঋষি, বলে আমি মার কাছে গিয়েছিলাম, মাকে এই বলছি, মা এই বলেছেন উত্তর, কিচ্ছুই জানি না, শুধু তোমার নাম, আমার নাম জাবালা আর তোমার নাম সত্যকাম। সমিধা আহরণ করো, যজ্ঞ কাষ্ঠ ইত্যাদি জোগাড় করো, আমি তোমার উপনয়ন দেবো, পৈতে দেবো। কি দেখলেন ওই বাচ্চার মধ্যে? একটা লক্ষণ দেখেছেন, সেই লক্ষণ দেখে তাকে উপনয়ন দিতে যাচ্ছেন হরিদ্র মতো গৌতম ঋষি। বলেই ফেললেন সেটা, ওইটা বলেই তাকে বলছেন তুমি সমিধা আহরণ করো। আর্যবম ব্রাহ্মণে সাক্ষাৎ শূদ্র অনার্যব লক্ষণা গৌতম স্থিতি বিজ্ঞায় সত্যকামম উপানয়ত। এই বিচার দেখে সত্যকামকে উপনয়ন সংস্কার দিলেন। আর্যবম মানে সরলতা, আন্তরিকতা, বাচ্চার সরলতা, যা দেখবে তাই বলে দেবে, এদিক ওদিক হবে না। মার্ডার কেসের সাক্ষী সব থেকে ভালো সাক্ষী হলো বাচ্চা বাচ্চা। যতই শিখাক না কেন উকিলরা, ও ঠিক ক্ষেত্রে ঠিকই বলে দেবে, হ্যাঁ ও ওকে খুন করেছে, আমি দেখেছি, বলে ফেলবে। এই আর্যবম, বাচ্চার ন্যায় যে সরলতা, এই সরলতা যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ, তিনি উপনয়ন সংস্কার পাওয়ার যোগ্য। ভয়ঙ্কর কথা, শাস্ত্র তো এইভাবেই লেখা আছে। ছেলের যখন উপনয়ন হবে তখন গ্রামের দেশের প্রধান প্রধান যারা আসবে তারা এসে তার এই নির্ণয় করবেন, এই ছেলেকে কি ব্রাহ্মণ বলা হবে, নাকি ক্ষত্রিয় বলা হবে, না বৈশ্য বলা হবে, কি বলা হবে। এই নিয়ম তো নাই, চলে গেছে সমাজে। কই এই নিয়ম আজ? নাই তো। সবটার পিছনে শিক্ষা আছে, সেই শিক্ষাটা আমাদের বুঝতে হবে, এটা বাস্তব জ্ঞান। এই জিনিসটা নাই বর্তমান সমাজে। এই 4 রকম ধরনের বর্ণী আর 4 রকম ধরনের আশ্রমী, কোনো কথা উঠলেই তখন বলে ফেলছি আমি গৃহস্থ, অত আমরা পারবো না, আপনারা ত্যাগী সাধু সন্ন্যাসী, আপনারা অনেক কঠোরতা পালন করতে পারেন, আমরাও সব পারি, এই কথা বলা হচ্ছে এখন। কিন্তু এ কথা বলা চলবে না, আমাদের সকলকেই ওই একই ডিসিপ্লিন পালন করতে হবে, সেই নির্দেশ আছে শাস্ত্রে। প্রচারে গেলে বাইরে অনেকে অনেক রকম প্রশ্ন করেন, কেউ বলেন আমাদের একটু সময় উপযোগী করে
সহজ সরল ভাবে একটু সাধন ভজনের কথা বলুন। সহজ সরল ভাবে আমরা কি বলবো? আমার উপরওয়ালা তো দিয়ে রেখেছেন সহজ সরল ব্যবস্থা, যুগোপযোগী করে। সত্য যুগের লোক কিভাবে সাধনা করবেন লেখা আছে, স্ক্রিপচার্সে লেখা আছে। ত্রেতা যুগের লোক কিভাবে সাধনা করবেন, দ্বাপর যুগের লোক কিভাবে সাধনা করলেন, আর কলিযুগের লোক বা কিভাবে সাধনা করবেন, সে তো ইউনিভার্সাল ট্রুথ শাস্ত্রতে লেখা আছে। আমি কি বলবার হকদার? আমি সেই কথাই বলবো। সাধু শাস্ত্র গুরু বাক্য এ তিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলে রেখেছেন, শাস্ত্রের বাইরে কোনো কথা বলবেন না সাধু। গুরু যা বলবেন শাস্ত্রে যা আছে বলা তাই বলবেন, তার বাইরে কিছু বলার ক্ষমতা নেই। যারা শতপ্রবৃত্ত সন্তানের সবকিছু দায়িত্ব নিয়ে বসে আছেন, তাদেরই তো গার্জিয়ান বলা হয়। তা আমরা কি ভগবানের কাছে এমন কথা বলতে পারি, হে ভগবান তুমি যদি আমাদের ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নাও, তাহলে আমি তোমাকে মানব বা তোমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব? এমন কথা তো হয় না। শাস্ত্র তো সব জিনিসটাই বুঝিয়েছেন সুন্দরভাবে, সবটাই বুঝতে হবে আমাদের। আত্মীয় স্বজন যারা আমার পরমার্থ পথে কোনো বিষয়ে সাহায্য করে না, সেখানে ইনডিফারেন্স নীতি আছে, দরকার নেই, প্রয়োজন নেই আমার। স্বজন রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ, বিভীষণের সমালোচনা করা হয়, বিভীষণের সমালোচনা করা হয়, কিন্তু বিভীষণ অনেস্ট। রাক্ষস কুলে এসেও তিনি তার অনেস্টি বজায় রেখেছেন, তিনি শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হয়েছেন। ঠিক ওই রকম কথা আছে, গুরুর ন সশ্চাৎ স্বজনও ন সশ্চাৎ, পিতা ন সশ্চাৎ। হিরণ্যকশিপুকে পরিত্যাগ করছে তার পুত্র প্রহ্লাদ, কেন? বিষ্ণু বিরোধী। পুত্র প্রহ্লাদ ভগবানের একান্ত শরণাগত, আর সে তার বিরোধী, ওকে মেনে নিতে পারছে না। জননী ন সশ্চাৎ, শ্রীরামচন্দ্র তার অভিষেক হবে, আর সেই সময় কৈকেয়ী মাতা তিনি প্রস্তাব উল্টো দিয়ে দিলেন, কি আমার ছেলের রাজ সিংহাসনে বসবে ভারত, আর শ্রীরামচন্দ্রের 14 বর্ষ বনবাস হোক। ভারত পরিত্যাগ করছেন সেখানে মাকে। এরকম তুমি করতে পারলে মা, যেখানে শ্রীরামচন্দ্রই রাজা হবেন, আর সেখানে তুমি তোমার ছেলেকে রাজা করতে চাচ্ছ শ্রীরামচন্দ্রকে বনবাস দিয়ে? এটা তোমার বিচার হলো? ভগবানকে নির্বাচিত করছো, নিজের পুত্রকে সিংহাসনে বসাচ্ছ। জননী ন সশ্চাৎ ন পতিশ্চ সশ্চাৎ, পতিকে পরিত্যাগ করছে পত্নী। কোন ক্ষেত্রে? যেখানে পতি ধর্মানুশাসন কিছুই মানছেন না, সে কথা বলা। শ্রীমদ্ ভাগবত আলোচনা করুন, যাজ্ঞিক পত্নীগণ মেনে নিতে পারছেন না। শেষকালে তারা বুঝতে পেরেছেন যে আমরা তো কিছুই করতে পারলাম না, তখন নিজেরাই অনুশোচনা করছেন সে যাজ্ঞিক পত্নীগণ। এরা তো রামকৃষ্ণকে ভগবানকে বলরামকে সব খাইয়ে দিয়ে চলে গেলেন, বাড়িতে বসে তারা সব খুব অনুতপ্ত, বলছেন হায় হায় আমাদের স্ত্রীগণ এরা গিয়ে ভগবানকে খাইয়ে এলো সাক্ষাৎ, আমরা কিছু করতে পারলাম না। খুব অনুশোচনা, দুঃখ করছেন তারা। দেখ জন্মানস্ত্রের
যত্তদ্ধিক ব্রতম ধিক বহুগতম ধিক ক্রিয়াদাক্ষং বিমুখাজি তদুক্ষজি। আমাদের এই জন্মেতে ধিক। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু ভগবানের সেবা করাই আমাদের কর্তব্য ছিল, করি নাই, পারি নাই। আমাদের জন্ম বিফল হয়েছে, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা বৃথা হয়েছে। যত্তদ্ধিক ব্রতম, আমরা যে ব্রত গ্রহণ করেছি এটা অপূর্ণাঙ্গ। ধিক বহুগতম, আমাদের অনেক কিছু আমরা জেনে ফেলেছি, বুঝে ফেলেছি, এই অহংকার করছি, এতে ধিক। ধিক ক্রিয়াদাক্ষং, আমরা যে যাগযজ্ঞ ইত্যাদি করছি, এতে ধিক। কেন? অধৈর্য ভগবান, তাতে আমরা ভক্তি বিশিষ্ট হই নাই। কথাটা ওই ভগবানকে কেন্দ্র করেই তো সব কথা। ভক্ত মানেই তিনি ভগবানকে কেন্দ্র করেই জীবন যাপন করেন। ভক্তকে বাদ দিয়ে ভগবান নন, আবার ভগবানকে বাদ দিয়েও ভক্ত নন, এমন কথা বলা হয়েছে। তাহলে কি করব আমরা? আমাদের পজিটিভ সাইড নিতে হবে, কিন্তু নেগেটিভকে অস্বীকার করা যাবে না। নেগেটিভ মানে দুঃসঙ্গ, অসৎসঙ্গ, সাধন ভজনের বিরোধী যে এলিমেন্ট, যে অবস্থা, যে পরিবেশ, বাতাবরণ, এই সবগুলোকে পরিত্যাগ করতে হয় সাধন ভজন করতে গেলে। মোস্ট নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স যারা আছেন, তাদেরও অনেক সময় পরিত্যাগ করতে হয়। তাহলে সাধন ভজন হয় না, তাহলে সাধন ভজন হবে না। সবটাই বুঝতে হবে আমাদের। সৎসঙ্গ আর অসৎসঙ্গ দুটো আছে। সৎসঙ্গে স্বর্গবাস বলে না, আর অসৎসঙ্গে সর্বনাশ। খারাপ কথা তো। সৎকে, সৎস্বরূপ যে ভগবান, তাকে যিনি মানেন, তার নাম রূপ গুণ লীলা সবকিছু যিনি মানেন, নিত্য সত্য বলে মানেন, ভক্তকে নিত্য বলে মানেন, ভক্তি বৃত্তিকে নিত্য বলে মানেন, তিনি হলেন সৎ। এই সৎ শব্দের ব্যাখ্যা দিয়েছেন গীতার মধ্যে। সৎ শব্দের ব্যাখ্যা আছে, সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎ শব্দ পার্থ যুজ্যতে। অর্জুনকে বলছেন, অ্যাপ্লাই করছেন কোথায়? যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্মচৈব তদর্থিয়ম সদিত্তে বা বিদীয়তে। এই সৎ শব্দ ব্যবহার করেছেন গীতার মধ্যে। সবটার মধ্যেই, প্রত্যেকটি কর্ম অনুষ্ঠান সবটার মধ্যেই সৎ শব্দ ব্যবহার করা হয়েছে। তো দুটো সাইড এই সংসারে আমরা এই দুটো সাইডই লক্ষ্য করছি, সৎ আর অসৎ। সৎ মানে নিত্য, অসৎ মানে অনিত্য, এই ব্যাখ্যা করেছেন। সুতরাং ভগবানকে ভালোবাসতে হবে at any cost, at any rate, যেন কেনাপি উপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ। যে কোনো উপায়ে মনটা স্থির করতে হবে ভগবানের, সে কথা বলা হয়েছে, বোঝানো হয়েছে। ভগবানকে বাদ দিয়ে কিছু নয়, ভগবানকে নিয়েই আমাদের সংসারে চলতে হবে। এই কথাই হলো আমাদের শাস্ত্রের সার, শাস্ত্রের শিক্ষা। এটাকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। থাকবে কেন? মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।